المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জিজ হযরত, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভজন একমাত্র দয়ালু দাতা যিনি বিশ্ব নয়নতা, যেই মহান আল্লাহ পাক একাদি অনাদি নিরাকার নিরঞ্জন অব্যয় অক্ষয় চিরঞ্জীব, সেই মহান আল্লাহ পাকেরই প্রশংসা। তাই সকলে আওয়াজ বের করে একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে পরে ধর্মের গুরু, রহমতের কান্ডারি, শাফাতের ভান্ডারি, গরিবের দাতা, বেসাহারার সাহারা, সৈয়দুল আম্বিয়া, রহমতের দরিয়া, রুহে ফিদা, হুজুর পুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরূদে পাক শান্তির ধারা বর্ষিত হোক, প্রবাহিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপেরা, ছোট ছোট ছেলেরা, মা বোনেরা, বেটিরা, আশা করি আপনারা সকলে জ্ঞাত আছেন বা জানেন আজকের এই প্রোগ্রাম, আজকের এই সৌন্দর্য অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে জনাব হযরতুল আল্লামা মাওলানা বাবুল ইসলাম সাহেব কিবলা, ওনার শ্বশুর মশাই কমবেশ 40 দিন পূর্বে ইহকাল থেকে পরকাল গমন করে কবর জগতে চলে গিয়েছেন। ওনার ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই প্রোগ্রামের আয়োজন। বেরাদার, আমরা সকলেই জানি যে ইসাল মানে পৌঁছিয়ে দেওয়া, সওয়াব মানে হচ্ছে নেকি। কার জন্য? যিনি ইহকাল থেকে পরকাল গমন করেছেন, ওনার জন্য। তাই আপনারা অনেকেই পুরা গ্রামবাসী ওনার দোয়ায়ে মাগফিরাতের স্টেজে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। ওনার জন্য তো দোয়া হবেই। আমরা যত কেউ এসছি, আমাদেরও খানদানে যারা কবর জগতে গিয়েছেন, ওনাদের জন্য ইনশাআল্লাহ দোয়ায়ে মাগফিরাত হবে। ভাইরা, বাপেরা আমার, বোঝা গেল যদি মাওলানা বাবুল সাহেব প্রোগ্রাম লাগিয়েছেন শ্বশুর সাহেবের দোয়ায়ে মাগফিরাতের জন্য, সাথে সাথে আমরা সকলেই লাভবান হচ্ছি, আমরা সকলেই উন্নতির পথে যাচ্ছি। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হাজিরি বজমে রসুলে সদকায়ে রসুল কবুল করে নেন। জোরে বলুন আমিন। ভাইরা, যদি আপনাদের মন মিজাজ ভালো থাকে, যদি আপনাদের দিল দিমাগ পরিষ্কার থাকে, তো নবী মুস্তাফার ইশক ও মোহাব্বতে ঝুমে আকা মৌলার মোহাব্বতের নদীতে ডুবকি লাগিয়ে নবীর প্রতি দুরূদ শরীফের নজরানা পেশ করে দিতে হবে। কারণ বক্তব্য শুরু করার পূর্বে একটি কথা বলি, মুআজ্জিজ হযরত, নামাজ পড়ব, রোজা রাখব, টাকা পয়সা আছে, হজ করব, যাকাত দেব, এটা হচ্ছে বিরাদার জান্নিউল ইবাদত। আল্লাহ যদি চাহে তো কবুল করবে, আর আল্লাহ যদি না চাহে তো না করবে। लेकिन दरूद मुस्तफा सलातो सलाम जब भी पढ़िएगा तो खुदा उसको कबूल करेगा। কত সুন্দর ছবি। তাই বাবু, একটু মোহাব্বতের সহি পড়ুন। অনেক বছর পর আপনাদের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত। ভাইরা, বাপের আমার, আমি শুনেছিলাম যে পুরাতন টোলাওয়ালাকে বলেছে কেটা যে সুলতান মৌলভী সাহেব মরে গেছে, ও আর বাইচা নাই,
যদি এনারা জানতেন যে আমি বেঁচে আছি তো অবশ্যই দেখা হতো। হঠাৎ করে হয়তো কোন ভাগে খবর পেয়ে গেছে যে আমি বেঁচে আছি বলে হয়তো আজকে দেখা হয়েছে। তো পুরা মজমা দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলে ঘুমাচ্ছে, এত চোখ কষলা তো লাভ দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। একটু আর জোরে सबा मुझको ले चल, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, दिले मुजतरीब की, दिले मुजतरीब की कहानी कहूँगा, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, दिले मुजतरीब की, हाँ दिले मुजतरीब की कहानी कहूँगा। कोई जाए क्यों मेरे पैगाम लेकर, इरादा है खुद ही मदीने में जाकर, कोई जाए क्यों मेरे पैगाम लेकर, इरादा है खुद ही मदीने में जाकर, इरादा है खुद ही मदीने में जाकर, गम हिज्र में जो उठाए है सदों में, गम हिज्र में जो उठाए है सदों में, मैं अपने आका से, मैं अपने आका से जुबानी कहूँगा, मैं अपने आका से जुबानी कहूँगा, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, सबा मुझको ले चल, उड़ा कर मदीना, दिले मुजतरीब की कहानी कहूँगा। मोअज़्ज़िज़ हज़रात, আজকের প্রোগ্রাম আমরা সকলেই জানলাম যে মাইয়াত উপলক্ষে প্রোগ্রাম। আমি বক্তব্যের দিকে একটু পরে রুখ বা নিজের মুড নিয়ে যাব। এর পূর্বে দু চারটি কথা বলি। আজকে 40 দিন পূর্বে মৌলানা বাবু সাহেবের শ্বশুর মশাই ইন্তিকাল করেছেন, আর আজকে ওনার জন্য কোরআন খানি, তসবিহ, তাহলিল এবং মিলাদ মাহফিল, উলামায়ে কেরাম, হাদিস ও কোরআনের বক্তব্য যা কিছু করা হচ্ছে তারে খায় ওনার জন্য। এটি কি ওনার শ্বশুর বাবা জান্নাতে চলে গেল? প্রশ্ন হবে, প্রশ্ন হবে तो ना मेरा जाई, तो फिर प्रश्न হবে যখন যাবে না তো কোরআন পড়িয়া লাভ কি, মিলাদ মাহফিল করিয়া লাভ কিসের জন্য করব? বাপ ইন্তেকাল হলো, মা ইন্তেকাল হলো,
तो जब बाप इंतकाल हो गया, अपने औलाद को छोटे से बड़ा किया, जब तक जिंदा था मेरे वालिद के नाम पर मैंने कुछ दान खैरत नहीं किया, और 40 दिन गुजर गया इंतकाल के बाद, कुरान भी तिलावत किया, दरूद भी पढ़ा गया, मीलाद भी सजाया गया। मैं पूछना चाहता हूं कि दूल्हा खैर करने के बाद, मीलाद पाक करने के बाद, कुरान तिलावत करने के बाद जब जन्नत में गया नहीं तो फायदा क्या? যখন গেলই না তো ফায়দা কি? অটোমেটিক মানুষের দিকে প্রশ্ন হবে, হ্যাঁ বাবুজি সত্যি যায়নি, উনি কোন কথা? 100 বছর যে পূর্বে মারা গেছে উনিও জানেন, যিনি 500 বছর পূর্বে মারা গেছে উনিও জানেন, যিনি 1000 বছর পূর্বে মারা গিয়েছে উনিও কিন্তু জান্নাতে যায়নি। এর তো গুয়া কি প্রশ্ন, তো খরচ করে লাভ কি? সুলতান মৌলভীকে ডাকলো, ডেকে লাভ কি হলো? আনোয়ার চতুর্বেদী সাহেবকে ডাকলাম, ডেকে লাভ কি হলো? মুফতি রবিউল সাহেব কি স্টেজে রাইট জায়গায় বসে রেখেছি, লাভ কি হলো? একটা হাঁটা বানাই গেল, কোন তো কাজই দিয়ে না, বরবাদ হয়ে গেল। অটোমেটিক মানুষের দিলে কথা জাগবে, প্রশ্ন হবে। বিরাদরান ইসলাম সত্যি কথা, জান্নাতে যায়নি, তবে একদিন যাবে, কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, তারপরে জান্নাতি জান্নাতে যাবে আর জাহান্নামী জাহান্নামে যাবে। মিলাদ মাহফিল করে দোয়া যে বললেন মৌলভী সাহেব, কোরআন যে তিলাওয়াত হলো, এইটি গেল কোনটি? পাকিস্তান। লাভ কি হলো? এমন সৌন্দর্য দুইটা জায়গা, জিম্মেদার আলিম স্টেজে বসে আছেন, আমি বইলা চলে যাব, পরে জিজ্ঞাসা করি। দুইটা জায়গা, একটা হচ্ছে আরামের জায়গা, একটি হচ্ছে কষ্টের জায়গা। বাপ ইন্তিকাল করলো, মা গেল, কোরআন খানি করলাম, দোয়া খাই করলাম, পরওয়ারদিগার তুমি আমার বাবা মায়ের আত্মাকে কিয়ামত পর্যন্ত শান্তির জায়গাতে রাখো, আরামের জায়গাতে রাখিও। কেউ কি চাইবে যে বাপ গেল তো কিয়ামত পর্যন্ত কষ্টের জায়গাতে? সবাই চাইবে যেন আরামের জায়গাতে। তো আরামের জন্য কি করছে? 2 বিঘা জমি দিতে হবে না, 3 তলা বাড়ি দিয়েছি ওটাই দিয়ে দিই না। যেগুলো কোরআন তিলাওয়াত আমরা করছি, কোরআন পাক তিলাওয়াত করুন, আর এমন জায়গাতে দান করুন যে দান করে বাড়িতে শুয়ে থাকবো, সওয়াব আমার বাপ বাবা। এমন জায়গাতে দান করুন कि दान করে শুয়ে থাকবো, সওয়াব পাবে। ऐसा नहीं करना कि दिखावा के लिए बाप के नाम से अपने पीर के दरबार में 50,000 दे दिया, नहीं गलत। वही 50,000 को 2 हिस्सा में बांट दो, आधा मदरसा में दे दो, आधा मस्जिद में। अब जाके डकार मार के सो के रहो, काम तो हो गया। रागता मुझे लगी चोख मुझे भारी लग जाए, রাগ করিয়ে না। মাদ্রাসাতে দিয়ে আসবো, মুফতি সাহেব তালবিলিম পড়াবে, হাদিস ও কোরআন পড়ছে, সওয়াব তো লাগবে। মসজিদে দিয়ে আসছি, 5 ওয়াক্তের আযান হচ্ছে, নামাজি নামাজ পড়ছে, সওয়াব তো হচ্ছে। আর সুলতান মৌলভী সাহেবকে দিলেন, মুরগা মুসাল্লাম খাইলাম, যদি খাইলাম মাংস ভালো রান্না করেছে, ঠিক ছিল। আর নাইতো যত দূর যাব বলতে বলতে যাব, কেমন খিলাইলে এখানে জায়গা জায়গা পানি ফেলেই লাগবে, তারা পেট তো জ্বলছে জ্বলছে, গলা গলা সব জ্বলছে। এরকম ভাইরা বাবাইরা আমার, বন্ধুগুলির আমার, তো সঠিক জায়গাতে দান করুন, তো সওয়াব হবে। বিরাদার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে হাত পা চোখ মুখ দিয়েছে, কোন বান্দা নেই যে জানে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। আনোয়ার চতুর্বেদী সাহেব আমল করে চিল্লা গেল, কানের পর্দা ফাটিয়ে দিলে, তো কি ভাবছে আনোয়ার চতুর্বেদী সাহেব যে আপনারা কি বুঝেন না যে ভালো
কোনটা সব কিন্তু বাক বাক করে পরে কথাই কে জানে না যে চুরি করতে হবে না, কে জানে না যে ঝুট কথা বলতে হবে না, কে জানে না যে বেঈমানি খাইতে হবে না, কে জানে না যে সুদের খাইতে হবে না। যাই ভাই কেউ আমার এই যে চোখ বল আমি করি, কেউ আর সত্যি লড়াই করে, কেউ কখনই জবরদস্তি হুমকি দিয়া পারে না। বর্তমান যুগের হালাত ওকে ঘুষ লাগে, আর যখন হুমকি দিয়া কইতে যাবে তো উল্টা ভাববে তুই রাখবি করবি। যেমন আমাদের ওদিকে দুই চার মুক্কা মেরে সব বাড়ি ওদিকে তুই মারলে তোর বাড়তে থাকবে, আর যদি খুশিরা বুঝাইতে তো থাকতো। আর যখনই মেরে দিলে মেয়েরা আপনার চায়ের দোকান চলে গেছে, ঘুরে আসছে, তোমার স্ত্রী নেই। আর যেটা ওর শ্বশুর গরু দান দিয়েছিল, আগে তো গরু তো দিচ্ছিল বিয়ে শাদিতে, তো গরু দাও তো অরস পরসকে বলছে যে আগে চাচি তোর বহুও নেই গরুও নেই, হাতে কথা তুই মেয়েরা ছিলি অত জোরে মারি খুব হ্যাঁকাহাঁকি করছে, দুই চার মুখ মেরেছে। ওই জন্য বলছিল বেটা যে তুই মারবি আমিও থাকবো না, আমার বাপের দেওয়া গর্ব। তো লোকটা বলছে তুই বন্যাটা নদী ভৈরা আছে ওই করে আমার শ্বশুরের বাড়ি, তো পাগলি দুইটা মরে যাবে। তোড়লে যারা দেখছে তো গরুটা নদীতে হারিয়ে দিয়েছে, দুম ধরে আছে ওই করে বাপের বাড়ি। এইবার থেকে ও পাগলা বলছে দুম ধরে থাকো, ছাড়িও না, ছাড়নি তো বিয়ে করবে। ওর স্ত্রী বলছে পাকাম করছে মারবি ফের তোর কথা ছেড়ে দিল, তুই মারবি ফের তোর কথা শুনবো ছেড়ে ফেল। আর যেমনই ছাড়লে ঘটঘটা পানি খেয়ে দুই না মরে হয়। যদি ওকে খুশি আদর করে বলা যে তো বোধে আর দুইটা মরেছে তো পানি দিয়েছে ফারাক্কা, আর ওর স্বামী ধুমতে দিয়েছে উ জান রাত না। সারা দুনিয়ার লোক বলছে রে খাবা পানি ফারাক্কা দিয়েছে এদিকে যা, উজান কেন যাচ্ছি বলে চাচা বলিস না তোর বহুটাই উজান, ওকে বললো ঘুম ধরে থাকতো ছেড়ে ছেড়ে। আমার দিল বলছে ময়রাবো জবরদস্তি উজান ভাববে। তো যে কোনো জিনিস ওকে বুঝিয়ে বলুন সঠিক থাকবে, মন ফিরিয়ে এলো আপনাদের। এবার একবার আর শুরু করুন, তো আমি বক্তব্য দিকে যাচ্ছি। মন ভালো আছে তো? একটু কার ধৈর্য ধরুন, তারপরে ইনশাআল্লাহ আপনাদের ছুটি দিয়ে দেবো, চলে যাবো সবাই। ধরুন শুরু করুন আল্লাহুম্মা সামনে বাবুজি রবিউল আউয়াল মহিনা আসছে, অক্টোবর মাসের 9 তারিখে আমার আপনার নবীর আগমনের তারিখ। ওটাকে লক্ষ্য করে আজকে আপনাদের সম্মুখে আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছি। قد جاءكم من الله نور وكتاب مبين। दयालु दाता बोलছেন कि तहकीक के आया तुम्हारे पास अल्लाह ताला के जानिब से एक नूर और रोशन किताब। অবশ্যই তোমাদের কাছে আসলো আল্লাহর নিকট থেকে একটা নূর এবং রওশন কিতাব। নূর থেকে মুরাদ নবী মুস্তাফা, আর রওশন কিতাব থেকে মুরাদ পবিত্র কোরআন। এখানে বাবু দিল দিমাগ বলছে কি আল্লাহ রওশন কিতাব মুরাদ তোমার পবিত্র কালাম। তো আল্লাহ তুমি খালিক ও মালিক, দয়ালু দাতা, তুমি তোমার পবিত্র কোরআন পাঠালে ঠিক আছে, তো তুমি নূরের কথা কেন বলবে? প্রশ্ন হবে এখানে নূরের কথা কেন আসে? ভাইরা বাপেরা আমার, আর প্রথমেই বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। पाक कुरान से पहले नूर बनाया गया, बाद में कलामुल्लाह बनाया गया। इसलिए दोस्तों कुरान पढ़ने लिखे
করতে চাহে একটা আলোর প্রয়োজন আছে। ওই আলোটা কি? নবী মুস্তাফার নূর। বলেই প্রথমে নূরের কথা আছে। আর ভাইরা বাপেরা এখানে অনেকে যদি ইনকার করে দেয় যে রাসূলুল্লাহ নূর নাই, উনি তো নূর নাই, তো প্রশ্ন তো হবে কোরআনে কাউ ঘুরে দেখছে যে কদ জাকুম মিনাল্লাহি নবী ওয়া মিনাল্লাহি রাসূল বিরাদা মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। তো আল্লাহ যখন বেরাদা ওই জায়গাতে নূর বলে দিলেন, তো আল্লাহর প্রত্যেক বান্দাকে এক বাইকি মেনে নিতে হবে যে নবী মুস্তাফা। আল্লাহ যখন নূর বলছে তো আল্লাহর বান্দা তো ইনকার করতে পারবে না। আর সেই নূরে মুহাম্মাদির মর্যাদা, ওনার সম্মান কত দূর আছে। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে মানব রূপে আল্লাহ প্রথম পাঠিয়েছেন হযরতে আদমকে, আর সব শেষে দুনিয়ার বুকে এসেছেন নবী মুস্তাফা। তো হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে প্রথম আল্লাহ মানব রূপে পৃথিবীতে পাঠালেন। তো মাটির পুতলা তৈরি করলেন। তো মাটির পুতলা যখন তৈরি করা হইল, তো হযরতে আদমের দেখারও শক্তি নাই, বলারও শক্তি নাই, চলারও শক্তি নাই। এই জন্য নেয় যে উনার মধ্যে রুহু দেওয়া হয়নি। আর যতক্ষণ রুহু না দেওয়া হবে চোখ খুলবে না, হাত পা নড়বে না। তো মাটির পুতলা তো পহলা পারা কোরআনে লেখা আছে कि আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করছেন ফেরেশতাগণকে আদমের পুতলা তৈরি করে দিয়ে। প্রথম পারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা সাজদা করো কাকে? লে আদম। आदम फसादा, सबने सजदा किया इल्ला इब्लीस। इब्लीस सजदा करो, কেন করবে না? ইবলিসকে অহংকার হয়ে গেল, ঘামান, এমন ঘামান বলছে আল্লাহ তুমি তোমার আদমকে মাটিতে বানাইলে আর আমাকে তুমি আগুনে বানিয়েছো, তো আমি আগুন হয়ে মাটির সামনে মাথা দেবো না। ঘামান করে ইনকার করে। আচ্ছা বলুন, ইবলিস তো প্রথমে জান্নাতি ছিল, জান্নাতের মধ্যে ছিল। আর যখনই সাজদা করতে হুকুম করলে আল্লাহ, এত রাগ লোভাব, আর মানুষ যখন রেগে যায় তো ব্যালেন্স হারিয়ে যায়। তো রেগে যা রাগ করে ইবলিস থুক চালিয়ে, আর যেমনই থুক চালিয়ে থুক যা আগুনে কাটে। হযরতে জিবরিল আমিন বলছেন আল্লাহ তোমার আদমকে থুক চালিয়ে কান্দা করে দিল। দয়ালু দাতা বলেন জিবরিল যতদূর থেকে থুক লাগছে তুমি একটি চাড়া আর গোল করে ইবলিসের থুক সহ পেট থেকে মাটি খানা কেটে দাও। সুন্দর করে থুক সহ মাটিটা কেটে টেনে, আর জানুয়ারি কেটে টাইনেছে তো গল্প হয়ে গেল, सूरत बिगड़, चेहरा क्या होगा है। तो जिब्रील आमीन बोलছেন খোদা তোমার আদমের চেহারা উচ্চা নিচে হয়ে যায়, আর যে কই তোর হয়ে গেল কেমন লাগছে দেখতে। আল্লাহ পাক বলছেন যে এবার দেখো, এবার দেখছে বাবু তো লাভি তৈরি হয়ে গেছে, লাভি তৈরি হলো। এবার আগা দিলে আর আদমের পেটের মাটি জিবরিলের হাতে খোদা কি করব? রব্বুল ইজ্জত বলেন কে ছাড়া
আর যেমনই হাত থেকে ফেললে কুকুর তৈরি। বেরাদারান ইসলাম সব ফিটফাট, আর তো দেখতে ভালো লাগছে, সব ফারিস্তা সাজদা করলে আর আজাদিল করলো না। তো দয়ালু দাতা বলছে যে জান্নাত से निकालो और बाहर फेंके কাকে? ওই আজাদি। तो फारिस्ता कौन बोलছে? खुदा। सिर्फ आदम को सजदा करने से इनकार किया, इसलिए जन्नत से बाहर। तो रब्बुल इज्जत इरशाद फरमाता है नहीं, हकीकत में मैं आदम को सजदा करने नहीं देना था। आदम के पेशानी पर नूरे मुहम्मदी चला गया, मैं उसको सजदा करने बोला। যখন নবীর নূরকে সাজদা করতে সম্মান করতে ইনকার করলো, তো জান্নাতের ভিতরে ছিল চাই না চালিয়ে ফেলতে। আর বাইরে যারা হল হল করে ঘুরে বেরিয়ে বেরিয়ে ইনকার করছে, আর ভিতরে কেমন করে দেবে? তাই প্রশ্ন তো হবে যে জান্নাতের ভিতরে ছিল নূরে মুহাম্মাদি থেকে ইনকার করলো, তো চাইনা বাহিরে ফেললে। আর বাহিরে যারা হুমরা চুমরা ইনকার করে বাড়াইছে, ভিতরে যাবে 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 बाहर नूरे मुहम्मदी को इनकार किया, तो अंदर में रहने का जगह नहीं। बाहर फेंक दिया इसलिए कि जन्नत बनाया पर मालिक मुस्तफा। जन्नत বানিয়েছেন আল্লাহ, কিন্তু মালিক রাসূল। अब যিনি মালিক আছেন ওনাকে ইনকার করবে তো লাভ খাবে না। আপনার বাড়িতে আমি যাব, আর আপনি দরওয়াজাতে বসে আছেন, আর আপনাকে জিজ্ঞাসাও করি না যে বাড়ির ভিতরে যাবো কি যাবো না। আমি যাচ্ছি, তো আপনি বলছেন কে কে আপনার তো মন করবি খুব ঘাটি আছে, একটা দু চার মুখ কালা রাখছে। আমার বাড়ি রয়েছে, আমার বাড়ি সন্ধ্যায় চলে। তো বাবুজি আকা মওলা সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জগতে আসবে। আজকে এটা কিসমত যে আমরা মাওলানা বাবুল সাহেবের শ্বশুর মশাইয়ের 40 প্রোগ্রামে যাই কিছু হোক কিছু একটা শুনতে পাওয়া যায়। ভাইরা বাপেরা আমার, হাকিকত যখন মোহাব্বত হবে নবীর সঙ্গে, ওই ব্যক্তির নিশ্চয়ই বেড়া পার হবে। কিন্তু হাকিকত মোহাব্বত কোনটা আর ডুপ্লিকেট মোহাব্বত কোনটা লোককে বুঝতে শিখতে হবে। যদি আমি বইলা চলে যাই যে हकीकत मोहब्बत करो तो बेड़ा पार, डुप्लीकेट मोहब्बत करोगे तो कर्क हो जाओगे, डूब जाओगे। मुआज्जज तो लोग तो ভাববে যে বাস্তব প্রেম প্রীতি নবীর সঙ্গে কোনটা। তো রাসূলুল্লাহর বাস্তব প্রেম কোনটা? যেই পথে নবী পাক চলতে বলবেন, ওই পথে চলার মানে হচ্ছে নবীর हकीकत ইশক। আর যেই পথে নিষেধ করবে ওই পথে চলিয়েন না, ওটাই হচ্ছে নবীর আসল প্রেম প্রীতি ভালোবাসা। নবী পাকের সঙ্গে আসল প্রেম কে দূরে থাক, আমরা তো পীর সাহেবের সাথে আসল প্রেম করি। নামাজ টাইমে পড়তে যাব না, 6 হাত উচ্চা টুপি লাগিয়া আর 6 কিলো খুশবু লাগিয়ে দিলু, খালি কানে খবর আসছে যে পীর সাহেব আসছে। আর একবারে 6-7 খান সাবুন দেয় হইছে খুশবু টুসবু লাগিয়ে যখন পীর সাহেব আছে খুব এই দলাল দলি এটা ওটা সব। আর যাহা পীর সাহেব চলে গেল, টুপি খুলা তাকে, পাঞ্জাবি খুলা আর তাতে সব খুশবু ধুই হবে। এই মোহাব্বতের কোনো দাম, এর কোনো দাম নাই। এক পর্যন্ত কোনো আলিম বলতে পারবে না कि কোন পীর মুর্শিদ নিজের মুরিদকে বলেছে कि नमाज मत पढ़ो। যদি कोई कहता है तो वो गद्दार। कोई भी खुदा के वली या आले रसूल कभी नहीं कहेगा कि नमाज मत पढ़ो। ये हम और आप अपने मन से बोला, এটা আমি আর আপনি নিজের ইচ্ছাতে কিন্তু বলে বলা। কোনো আল্লাহর ওলি কোনো বুজরুগ আলে দিন বলবে না
कि तुम्हें नामाज पढ़िब বলেছে আপনার কি বলেছে আপনাকে কি বলেছে একবার শুনতে পেয়েছিল চুহা চুহা করিতে মুক্তি মতিউর রহমান সাহেব ছিলেন আর আমিও ছিলাম কয়েক বছর পূর্বে তার ঘটনা। তো মুক্তি মতিউর রহমান সাহেব कैसा প্রশ্ন করলে হুজুর পাত্তার ভুঁড়ি একটা পীর সাহেব ঝোপড়পট্টি করে থাকছে আর করলে তো মুক্তি মতিউর রহমান সাহেব বলছেন कि सबको पकड़ो और दोबारा शादी पढ़ाओ और कोई भाषा पकड़ पकड़ कर लो दोबारा शादी और वो भी अगर कहीं मिल जाए कुत्ता के धुई बोलते हो वही जाके दफा ब्रादर इस्लाम অনেক রকম ঘটনা ঘটছে আর যারা বাস্তব ওনাদের কোনো জায়গাতে হার হবে হাকিকত মোহাব্বত কেমন জানেন সুবহানাল্লাহ একজন আশিকে রাসূল অন্ধ আছে আর খুবই আরমা যে নবী মুস্তাফার কালমা পড়েছে ওনাকে চোখে দেখি ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন কিভাবে খবর পেয়ে গেল যে অমুকের বাড়ি দয়ার নবী মুস্তাফা এসেছেন উনি বললেন অন্ধ আশিক রাসূল যেমন করে হোক না কেন আমাকে নবী মুস্তাফার কাছে নিয়ে চলো আকা মৌলার সামনে গিয়া বসালো দয়ার নবীর সামনে বলে আকা আপনাকে চোখে দেখতে পাইনি বা এখনো পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার সামনে আছি যা আপনার শরীরের মিষ্টি খুশবু পাই মন ভরে যায় আমি দোয়া করেছিলাম পরওয়ারদিগারে আলম যদিও আমি অন্ধ তোমার হাজার শুকরিয়া যদি তোমার নবীকে দেখতে না পাই দয়ালু একবার সামনে বসার তৌফিক দিও আকা বহুদিন থেকে কামনা আছে দয়া নবী মুস্তাফা নিজের দিওয়ানাকে লিখে বলছেন যে বলো দিল খুলে বলো তুমি আজকে কি অন্ধ আশিককে বলছে অন্ধ দিওয়ানাকে বলছে তো অন্ধ আশিক চক্করে বলছেন আকা যদি চোখে রোশনি দিয়ে দিতে তো লাগছে ভালো দয়া নবী মুস্তাফা জানে রহমান ওনার কাছে তো কিছুই করবে না শাহাদা কুলি নিলেন চুমলেন কোনটা চোখে লাগলেন চোখ খুলছে তো সারা জাহান তো বেরাদার চোখ খুলে নবী পাককে দেখছেন তো চোখের পলক মারে না नजर घुराई ना नबी मुस्तफा बोले क्या बात है अरे सिर्फ इधर क्यों देखते हो और कुछ चाहिए আর কিছু চাইছো নাকি বলো কি নিবে তুমি আর ফের তোমাকে খাওয়া দিচ্ছি তাহা বলো তুমি কি নিবে তো আশিকে রাসূল বলছেন আকা আমার চোখ দুটি আবার বন্ধ করে দয়া নবী মুস্তাফা বলছেন তুমি কি বলবো মানুষ চোখে রোশনি পাওয়ার জন্য কত কি দেবা তুমি রোশনি পাইলা তো বলছো যে বন্ধ করে দাও হাইরে দিওয়ানা বলছেন হুজুর জীবনে জগতের কোনো জিনিস আমি দেখিনি প্রথম যদি দেখেছি তো আপনার নূরানি চেহারা आका और कुछ नहीं देखना बस अंधा बना दीजिए आपकी सूरत दिलो दिमाग भर भर के दुनिया में আপনার সৌন্দর্য রূপ রং আমার দিল ও দিমাগে বন্ধ করে আমি নিয়ে চলে যাব হুজুর আপনি আমাকে অন্ধ করে দেন আজকাল যদি কোনো অন্ধ থাকতো চোখ পাইলি তো তারপরে যদি রাসূলুল্লাহ বলতেন যে আর কি নিবে তাহলে হুজুর নেই একটা বাড়ি আর কি নিবে হুজুর নেই একটা গাড়ি আর কি নিবে হুজুর নেই 6 কিলো সোনা
পাওয়ার পর তো চাই চলে বেরাদার ইসলাম বন্ধু বোনেরা আমার। আর যদি আকা মাওলার কাছে চেয়ে নিত তো সঙ্গে সঙ্গে, কারণ আমার নবী যখন বলে দিলেন যে তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা যদি এটা না হতে পারে, আচ্ছা বলুন তো হুজুর খাজা পাক নবী না ওলির জন্য আল্লাহর বান্দা ঘুমেছেন নাকি জায়গাছেন? তো খাজা পাক ওনার জামানার ঘটনা খুব দিয়ে দিয়ে শুনবে। একটা বারা মন ডেলি ডাব্বাতে দুধ নিয়ে গেছে আর মন্দিরে গেছে আর ডাব্বা খালি নিয়ে আবার। তো বেটি বলছে আব্বা ডেলি দুধ নিয়ে কোথায় যাইছে? বলে মারে ভগবানের কাছে যাচ্ছিল। তো কি করছেন? যে উঠে নিয়ে যাচ্ছে। তো দুধটা কি করছে? ওখানে ঢেলে চলে আসছে। তো ব্রাহ্মণের বেটি বলছে, পূজারীর বেটি বলছে এটা তো ঠিক করছেন না, দুধটাকে নষ্ট করছেন, ভগবানকে খিলিয়ে আসবে। তো বাপ বলছে মারে খাইবে না রে, বলে আমাকে দে আমি খিলিয়ে আসবো। বাপ কিন্তু বেটিকে বলেছে ধো না মা খাইবে না বেটি, बोला आप देन तो। अब बेटी खूब प्यारी अपलौती बेटी, बेटी जीते बाप मजबूर है। बेटी যখন কাঁদতে লাগলো ও পূজারি দুধের তাক বাঁধে দিকে যা বাপের দিন যখন খাইবে না তো নিয়ে আস। अब बाबू পূজারির বেটি দুধের বার্তা নিয়ে ওই সিধে কাছে যা উঠে যায় দেখছে তুমি চারিদিকে গোড়া বাচ্চি ছেলে। তো বাচ্চি বলতে যে ওর বয়স নিচ্ছে মেয়েটা 16 বছর। যা বলছে आप कैसा भगवान है, डर नहीं लगता, इतना दूध सब बेकार हो गया, कोई गरीब बच्चा या बच्ची पी लेता तो अच्छा रहता। ऐ मेरे भगवान मैं अपने वालिद को बोल के आया हूँ कि मैं दूध पिला के जाऊंगी। दूधের ডাব্বা পিলে যে আর এমনি রসি বের হতে দলবে তো দুধটা খায় না, শিব খাইবে, শিবের বাপ লাগে। আবু বাচ্চা ছাড়ে না যে খাও। আপনারা কি দোয়া লাগছে নাকি? ধরে আপনারাকে ধরবেন না, আজকে ধরছে তো বক্তা কি রোজ যে রোজ বাইরে আসে কেউ মরে আপনাকে অসুবিধা নেই। तो बच्ची बोलছে ऐ मेरे भगवान आज इज्जत की बात है, दूध अगर नहीं पियोगे तो मैं सर पटक कर जाऊंगा, मगर तुम्हें दूध पिला। दूध पिएगा कि नहीं? भगवान होगा भगवान का दूध का। वो बच्चे किंतु बापू জিদ ধরে ভাবনা কিন্তু খুব রোমান্টিক ঘটনা আছে, বলবো একটু সময় লাগবে, চলবে? জুতা কথা বলছেন না তো? পবিত্র স্ত্রী এসছেন তো হাত উঠে বলেন তো যে চলবে। যারা হাত নেই ওরা বলিয়েন না, যারা নুল্লা ওরা হাত উঠেবেন না, যারা হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর হাত উঠিয়েছেন 100 টাকা মসজিদের জন্য দেন। सबसे बोलते हैं ना तारबले बोलना नहीं सुभान अल्लाह माशाअल्लाह। हाँ हाँ काजी है वो उम्मे लक़बी है, जो दीन का मरकज़ है वो उम्मे लक़बी है, कुरान मुक़द्दस में ज़बान जिसकी ढली है। अब्दुल जब्बार साहब
जनाब अब्दुल जब्बार साहब 500 টাকা सुभान अल्लाह माशाअल्लाह। जो दीन का मरकज है वो उम्मे लक़बी है, कुरान मुक़द्दस में ज़बान जिसकी ढली है, कि जो सैयद आदम रसूल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जो बोलूं ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। आगे पूछे जो साकी कौसर है वही शाफी महशर, जो साकी कौसर है वही शाफी महशर, अकमल तो लकुम दीन का ताज है उनके सर पर, महमूद मुहम्मद वही हादी वही रहबर, कि जो खत में रसूल कि जो खत में रसूल सारे नबियों के नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। कंकरिया पढ़े कलमा तैयब का सिपारा, डूबा हुआ खुर्शीद पलट आए दोबारा, डूबा हुआ खुर्शीद पलट आए दोबारा, हो जा एक कमर टुकड़े करो कर दे इशारा, हो जा एक कमर टुकड़े करो कर दे इशारा, कि सब शाख सजरे कि सब शाख सजर जिसकी कदम चूम रही है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ नील गगन धरती और चांद सितारे, ओ नील गगन धरती और चांद सितारे, ये महंगी हवा खुशबू फिजा दरिया किनारे, ये महंगी हवा खुशबू फिजा दरिया किनारे, कि जन्नत की तरह कि जन्नत की तरह जिसके लिए दुनिया सजी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। হযরত আমি বলছিলাম মেয়েটা বলছে যদি दूध ना খেয়েছো तो सर पटक पटक कर जान दे दूं, दूध पिएगा ना सर पटको, ढकिया फेल नहीं वो दूध খেলে। মেয়েটা খুব মিজাজি ছিল বাপু, মাথা ঠুকতে লাগে, মাথা ঠুকছে তো কপালের চাম ফেটে রক্ত বেরিয়ে আসে, আর মুখে বলছে দুধ পিলে वरना सर पटक कर जान दे। जोरे जोरे বলছে বাপু আল্লাহ পাকের কি শান, হুজুর সৈয়দিনা খাজা পাক হুজুর বখতিয়ার কাকি के लिए চলে আসা, उनर काने आवाज गया तो बोले चलो तो बख्तियार जरा अंदर जाके देख लूं ये कौन बोल रही है कि सर पटक के जान दे दूं, क्या है। तो हुजूर बख्तियार काकी बोलছেন যে पीर मुर्शिद ये तो मंदिर है, बोले चलो देखो।
হুজুর খাজা পাক ভিতরে গেলেন। যাওয়ার পর ওই মেয়েটাকে দেখছে, বারবার বলছে দুধ পিলে वरना सर पटक कर जान दे दूंगी। যেমনই মাথা আবার ঠুকতে গিয়েছে, হুজুর খাজা পাক নিজের হাত দিয়ে আর মেয়েটার পাপাটাকে রক্ষা করেছেন। তো মেয়েটা চোখ খুলে বলছে, कौन है आप? हाथ हटाइए। मैं अपने वालिद को बोल के आई हूं कि मैं अपने प्रभु को दूध पिलाकर जाऊंगा। मुअज्जन हुजूर खाजा पाक बोलছে, नहीं लाडली दुलारी, बता तो सही क्या माजरा, तू ऐसा क्यों कर रही है, सर क्यों पटक रही है? बोले आपको बोल के क्या फायदा, आपको तो देखकर कोई बाबा मालूम हो रहा है, आपको तो देखकर लग रहा है कि आप मेरे धर्म में नहीं है, आपको किस लिए बोलूं? फिर हजरत खाजा पाक ने कहा, कम से कम बोलो तो, बता तो सही कि क्या माजरा है, ऐसा क्यों कर रही हो? लड़की बोल उठी, मैं अपने वालिद को बोल कर आई हूँ कि मैं अपने प्रभु को दूध पिलाकर जाऊंगी, पर दूध नहीं पी रहा, मुझको गुस्सा आ गया, आज तो बदनाम हो जाऊंगी, पूरे मोहल्ले में मेरा बदनामी का डंका बजेगा, इसलिए मैंने अपने प्रभु को कहा दूध पी वरना सर पटक कर जान दे दूंगी। हुजूर खाजा पाक बोले, ठहर जा, शांति हो, मैं देखता हूँ। हुजूर खाजा पाक ने उसका सिर को कहा कि तू दूध पी ले वरना ये बच्ची जान दे देगी, पी ले, इस बच्ची को बचा ले। वो कैसे पिएगा, वो तो बेजान है, वो तो पत्थर की मूरत है। मुअज्जिन हजरात, जब खाजा पाक देख रहा ये तो दूध नहीं पी रहा, ये तो लड़की जान दे देगी, तो मेरे खाजा ने, हिंदुस्तान के राजा ने कान पकड़ कर कहा, पिएगा ये कुछ करके। जैसे ही कान पकड़ा, उसी पत्थर की मूरत दूध पीना शुरू कर दिया, दूध पीना शुरू कर दिया। फिर वो बच्ची शांति होकर खुशी मुस्कुराते हुए घर वापस जाता। যেমনই এলাকাতে ঢুকছে তো রক্ত বের হচ্ছে, দড়িয়ে আসে, কি খবর মা, এই হাল কেনে? তোর বাপ দড়িয়ে আসে, কি খবর বেটি, তোমার রক্ত কেনে? দুধ খেয়ে আসলো, কাকে? তোমার দেবতাকে। তো পুরা মহল্লা বলছে পাগল হয়ে গেছে, মানে যারা পুষছে ওরাও বলছে যে পাগল হয়ে গেছে, কখনো দুধ খেতে পারে। ওর বাপকে ডেকে বলছে, তোমার বেটি পাগল হয়ে গিয়েছে, কখনো দুধ খাবে না। ফের ওই বাচ্চি বলছে, আব্বা যান, সত্য কথা বলছি, আমি দুধ পান করে আসলাম, যদি বিশ্বাস না হয় আবার দুধ এক বাটলি দেন, আর পুরা গাঁও আমার সঙ্গে চলে, আবার আমি দুধ খিলাবো ওই মূর্তিকে। পুরা গাঁও বলে এটা হতেই পারে না, আর জীবনে শুনি গেলি। ভাইরা বাপেরা আমার গাঁওয়ালা সহ ওই বাচ্চার সাথে যেতে লাগলো, গিয়া মন্দিরে বলছে, ফের যে প্রভু অপমান করিও না, গোটা গাঁওয়ালা এসে দুধটা খেয়ে, এবার তো রক্ত বের হয়েছে, বলে তো রুহ বেরিয়ে যাবে, বেশ করি না, দুধ খেয়ে तू बेरादा। फिर तो आखिर मुराद सुबहान अल्लाह। बच्ची जलाली तो उठा बोलছে যে दूध पिएगा ना बाबा को बुलाओ, जो बोले बोले दूध पिएगा ना बाबा को बुलाओ, इतना कहना। फिर वो मूर्ति दूध पीना शुरू कर दिया। बेरादरान इस्लाम पूरा मोहल्ला बोलছে, এই মা তুই কোন বাবার কথা বললি যে ফের খেতে চালু করলে, তুমি চিনো জানো বলা আমি চিনি না, তবে এই কাণ্ড করে উনি এদিকে হাইতে গেছে, গোটা গাঁও তখন যাইতে লাগলো। গিয়া দেখছে তো হুজুর খাজা पाक বসে আছে। पूरा गांव वाला बोले अगर गुलामे नबी में इतना पावर है कि पत्थर को दूध पिला दे, तो मुस्तफा में आका में कितना पावर होगा, गुलाम में इतना पावर तो मुस्तफा में। बिरादरान इस्लाम पूरा गांव वाला मुसलमान है, कलमा तो यह पाठ कर ले। तो भैया बाबेरा
যারা সত্যি বুজরুগ আছে ওনাদের ব্যাপারটাই আছে, ওনাদের সুবহানাল্লাহ। এই যে মুকিম ভাই ওনার চরিয়া খাইয়ে চলে গেছি, কিন্তু এই বাবুর বলিতে হবে চড়িয়ে গেল না না, ওকে ফুসলে দেয় কার চামড়া করিয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, সরকারের পক্ষে ছিল না। হ্যাঁ, আমিও খুশি আছি যে মসজিদ যাচ্ছে, কিন্তু এরকম কথা ছিল না। যখন আমাকে বলে যে চান্দা করতে হবে তো আমরা ডবল চান্দা, ডাক্তার মাকে মা তো হবো ফিরিতে করবো, ডাক্তার বাপকে বাপ তো হবো ফিরিতে করবো, ডাক্তার বেটাকে বেটা করবো ফিরিতে করবো। ও তো এই খেতে বলি জানে যে পহিলে আলাদা উঠে যেতে বলে কিছু নাই। যাই হোক, পুরাতন তো না, কিন্তু ম্যাঘ হইল তবুও মনে হচ্ছে যে নতুন পুরাতন মতো লাগে না। ভাইরা বাপের আমার বন্ধুগণেরা যা কিছু দিয়েছেন আল্লাহর ইবাদতে ঘরই না, এটা তো অন্য কোথাও যাবে না। যদি ইনার শ্বশুর বাবার দোয়া খেয়ে মাঝে দুটা টাকা আসলো মসজিদে গেল, তো সবচাইতে লাভবান বাবু সাহেব। এক তোনার শ্বশুর আব্বার দোয়া খেয়ে হলো, আর ওই মাঝমাতে 2 টাকা উঠে মসজিদে গেল, ওটাও সওয়াব ওনার শ্বশুর বাবা। দুদিক দিয়ে কাম হলো। বিরাদরান ইসলাম এই জন্য বলছি আমরা যে কমপক্ষে একটা আলিমকে, একটা ছেলেকে আলিম বানান। জামাই যদি আলিম হয়ে শ্বশুরের জন্য এত সৌন্দর্য করতে পারে, যদি নিজের ছেলে সন্তান আলিম হয় তো কত দূর হতে পারে। ভাইরা বাবার মানুষ তো বলছে কি করবো মুরগিগিরি পড়িয়া। আমিও তো বলছিলাম যে আমার বাপ কি করবে, বকরি পড়ে দেবে, বাড়ি বাড়ি টিপিলে দড়া চোখ মুখ করে ভারী পাচ্ছি, ভালো ভালো দিচ্ছে দেয় না। কিন্তু এখন বুঝতে পারছি যে আমার মতো যে ধনী আর জগতে এরকম ধনী জগতে, এই জন্য আমি ধনী যে কোনো মাঝমাতে আপনার জন্য দোয়া করবো। তা আমার কি দিন আমার বাপকে ভুলে যাবে, আমার দিন কি আমার আহিলে খানদানকে ভুলে যাবে? সব তো সরল। ভাইরা বাপের আবার এবার বলুন যে আপনার মন ভালো আছে? আপনাকে ভালো আছে? চলবে? ঘুম আসছে না? মন ভালো আছে? সুবহানাল্লাহ। সামনে ছেলেরা তোমরা ভালো আছো? বুকে হাত এখন তো ধাক ধাক করছে, করে না? ধাক ধাক না করে বাঁচবে? ধাক ধাক তো হওয়া করছে, কি করে মানে বুক ধাক ধাক করে ইঞ্জিন চলছে, তো চলে যাবে। চলো তুমি শুনি পাঠ করো। আল্লাহুম্মা কাবারি চাদর মা জননী মদিনা। মা মদিনা ওনার নামে 1100 টাকা। আল্লাহ যেন বাপু তোমাকে ওই জগৎ সাহিব করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর মা বাপের মতো পীর বাপু জগতের কোন পীর, ওর চাইতে বড় পীর আর জগতের সবচাইতে যদি বড় পীর আছে তো মা আর বাপ। তো কথাটা হয়তো শুনিয়ে দিতে বক্তব্যটাও হবে ধ্যান দাও কে বাবা কাবারি চাদর মা জননী মদিনা। পাঁচ হয়ে গেছে না? 3 জন হবে। আর সময় মাত্র 20 মিনিট। 20 মিনিটের জন্য এখান থেকে বলব। তো বেড়াদার আরো অনেক বক্তা ছিল ওখানে, তো ঘুরলাম, তো মাহিমে গেলাম, তো উনার পরিচয় দিতে লাগলাম। तो ओखानकार लोग बोलते जे इनको हम लोग मखदूम माहिमी कह के जानते हैं, इनके बारे में कुछ वाकयात मालूम है? बोले हाँ, बहुत प्रचार वाकयात है। तो बताइए, बोले इनके बचपन वाकया है।
ये अपने मखदूम माहिमी अपने अम्मी जान को बोल रहा है कि अम्मी मुझको आदेश कीजिए, घर से कहीं दूर जाना है। तो क्यों बेटा? तो इल्म दीन हासिल करने के लिए। तो माँ बोलते नहीं बाबा, तू मेरा एकलौता औलाद है, तू मेरा जिगर का टुकड़ा है, तू घर छोड़ के कहीं मत जा। और माँ बोलते बापू तुम्हें बारी से तू रह जा চোখের সামনে থাকে। হযরতে মখদুম মাহিবি বলছেন মা আমি ইলম ছাড়া থাকতে পারবো না। উনার মা বলছে বাপুরে আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলো তুমি কি করবে? হুজুর মখদুম মাহিমি উনি বলছেন আল্লাহ মাকে আমি কষ্ট দিব না, আমি যাব না ইলমে দ্বীন হাসিল করতে। কিন্তু বাপু দিল তো বলছে যে ইলমে দ্বীন হাসিল করতে। আর মাহিম থেকে সমুদ্র বেশি দূরে নেই। ডেলি ডেলি সমুদ্রের কিনারাতে যাইতেন হযরত মখদুম মাহিমি আর বসে বসে আল্লাহ তসবিহ তাহলিল করতেন। अचानक बाबू अल्लाह तरफ থেকে আসলেন কে? সমুদ্রের কিনারাতে হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন মখদুম মাহিমি रोजाना समंदर के किनारे पर क्यों आकर तुम रोया करते हो? क्या वजह है? बोलो बोलो आप कौन है? तो मैं हजरत खिजिर हूँ। बोले मत बोलिए हुजूर, मुझको इल्म दीन सीखना है, मुझको बाहर जाना है, पर मेरी अम्मी बोल रही है कि मुझको इल्म दीन सीखने के लिए बाहर नहीं देने वाली है। मैं कहता हूँ कि इल्म के बगैर मैं रह नहीं सकता। मेरी अम्मी बोल रही है कि वो मुझको छोड़कर रह नहीं सकती, तो मैं अपनी माँ को तकलीफ कैसे पहुँचाऊँ? जिसके गोद में मैं रहा, जिसको मैं तकलीफ दिया, मैं उसको तकलीफ कैसे दूं? मैं माँ को खुश रखने के लिए इल्म दीन सीखने नहीं गया, पर फिर भी दिल मेरा इल्म दीन सीखने के लिए दीवाना। तो हजरत खिजिर बोलते ऐसा करो, माँ की खिदमत भी करो और इल्म दीन हासिल भी करो। बोले वो कैसे? लब तुम्हें कहीं जाना नहीं, रोजाना समंदर के किनारे पर आओ, मैं रोजाना आया करूं और तुमको इल्म दीन सिखाओ। তুমি ডেলি ডেলি সমুদ্র কিনারাতে এসো আর আমি তোমাকে ইলমে দ্বীন শিখাবো। হযরতে খিজির বলে ডেলি আমি আসবো, তবে মখদুম মাহিমি যদি তুমি কবির সামনে বইলা দাও যে আমাকে খিজির এসে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছে, আমি আসবো না। তোমাকে বলতে হবে। বলে ঠিক আছে। अब बापू डेली डेली সমুদ্র কিনারাতে গিয়েছে হযরত মখদুম মাহিমি আর হযরত খিজির ऐसा इल्म दीन শিক্ষা দিচ্ছে। মা তো फिर মাই না হলো বাবা। উনার মা বলছে জানে বেটা ডেলি ডেলি সমুদ্র কিনারাতে কি করতে যাচ্ছিস? তো হযরত মখদুম মাহিমি ভাবছেন যে এটা তো কাম খারাপ। আমাকে তো হযরত খিজির বলতেছেন যদি আমি কক্ষে বলে দিই তার উনি আসবেন না। আর মা বলছে তুমি কি করতে চাইছো? তো মাকে তো ঝুঁটো বলতে পারবো না। তো ভীষণ ঝামেলা লেগে গেল। তো হযরতে মখদুম মাহিমি বলছেন যে মা ছাড়িয়ে না, ওইদিকে আপনি দিয়ে দেন। ওনার মা বলছেন লাখ লাখ বলতে হবে বেটা তুমি কেন যাও? বাধ্য করে দিলে তখন হযরত মখদুম মাহিমি বলে মা
যখন বাধ্য করছেন তো শোনো, আমি ইলমে দ্বীন নারায়ে তাকবীর নারায়ে লোকেরা আর দিবেই না কেন? চোখটা বন্ধ হয়নি তো সব শেষ। 2 মঞ্জিলা বাড়ি দিব পড়া থাকবে, বেটাকে ভালো করে লেখাপড়া করাবো কি করে বানিয়ে যখনই চলে গেলাম কবরে সব শেষ। ভাইরা আমার বলে মা আমাকে হযরতে খিজির এসে ইলমে দ্বীন শিক্ষা দেয়। তো হযরতে খিজির আসতে বেটা? বলে হ্যাঁ মা। বলে যাও বাবা তুমি ডেলি যাও, আমি দিন থেকে তোমাকে আদেশ করছি তুমি ডেলি গিয়ে ইলমে দ্বীন হাসিল করো। মা এটা কথা বললেন। তারপরে দিন মা দেখছে বাবু হযরতে মারতুমাহি বাদে পয়সা আছে সারা দিন, তো মায়ের দিন করছে হয়তো শরীর ভালো করে আজকে হয়তো যায়নি তো কালকে। তারপরে দিন দেখছে তো আবার বাড়িতে। মা চিন্তা করছে ব্যাপারটা কি। তৃতীয় দিন দেখছে তো আবার বাড়িতে মারতুমাহি। মা বলছে বাপুরে তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে কেন যাও না? বলে লাডলি বেটি আর যায় লাভ না, কারণ হযরতে খিজির আমাকে বুইলা দিয়েছিলেন যদি আমি কাউকে বুইলা দিই উনি ইলমে দ্বীন শিক্ষা দিতে আসবে না। আপনি তো আমার মা, আপনার দুধ তো আমি পান করেছি, আপনি আমাকে বাধ্য করেছিলেন তাই আপনাকে বুইলা দিয়েছি, আর তো উনি আসবেন না বুইলা আমি ইলমে দ্বীন শিক্ষা করতে যাই না। হায়রে মা, মা কাকে বলে? মায়ের দিল কেমন হয়? বন্ধু তুমি 1100 টাকা মায়ের নামে দিয়েছো, মায়ের একটু ঝলক দেখো। হায়রে মারতুমাহি মা উযু করলেন, জায়নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, মা হাত উঠিয়ে দোয়া করছেন আল্লাহ আমার মারতুমাহি প্রতি আমি খুব খুশি আছি, আমার ছেলের প্রতি আমি রাজি আছি। আল্লাহ তুমি মায়ের লাজ রেখে নাও, আমার ছেলেকে পাঠাবো, তুমি হযরত খিজিরকে পাঠিয়ে দাও। মা দোয়া করলেন। তারপরে বলছে যা বেটা। বলে মা কি করতে যাবো? বলে তুই জানা যা। মায়ের কথা তো কাউকে বলে না। ফের হযরত মারতুমাহি একবার দুপা করে বাড়ি থেকে সমুদ্রের দিকে যাচ্ছে আর ঘুরে ঘুরে মায়ের দিকে দেখছে, আর দোনো চোখ দিয়ে হযরত মারতুমাহির পানি জল। মা দৌড়িয়ে গিয়ে আঁচল উঠিয়ে বেটার চোখের জল পড়ছে। এই লাল माने नहीं दिया तो दुआ कबूल हो गया पूजा। মা বলে দিয়েছে তুই চলে যা বাপু, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কেন তোমার চোখে পানি? বন্ধুগণ হযরত মারতুমাহি বলছেন মা আমি এর জন্য খাদি, যখনই কোনো মা যদি বেটার জন্য ভুলে দেয় জানলা আমি বেটার প্রতি রাজি, তুই বেটা কখনো জাহান্নামে যেতে পারে না। যদি মা বেটার প্রতি রাজি হয়ে যায়, মা আমি তো আপনার কিছুই করতে পারি না, আপনি তবু বললেন যে আপনি আমার প্রতি রাজি। হযরত মারতুমাহি মায়ের হাতকে চুমে সমুদ্রের দিকে যাচ্ছেন আর ভাবছেন জানলা এর পূর্বে যাচ্ছিলাম সমুদ্রের কিনারাতে হয়তো 10 মিনিট বসছিলাম আর হযরতে খিজির চলে আসছিলেন, আজকে যে কয় ঘন্টা বসতে হবে জানি না, আল্লাহ পাকই জানে। দূর থেকে মারতুমাহি দেখছেন যে আগেই হযরতে খিজির এসে বসে আছেন, आगे ऐसा बच्चा से हजरत मारतुमाही बोलते हुजूर ये आज क्या कर दिया आपने, पहले कैसे आ गए? इससे पहले मैं आता था, अब तो कुछ लेट होकर समंदर के किनारे पर आकर मुझको
पढ़ाता था। ऐ हजरत खिज़िर, आज बता तो सही, आज क्या हो गया है? पहले कैसे आ गया? तो हजरत खिज़िर ने कहा, मैं नहीं आया, वो तेरी माँ को पूछ। उसने ऐसा कि मुझको पहले आने में मजबूर। मैं एमन একটি দোয়া করেছে তোমার মা জামাতে প্রথম হাজির হতে মজবুর। তো হযরত খিজির বলছেন, হুজুর কি বলে? হযরত মাকতুম বলেন, হুজুর আজকে তো আমার মায়ের দোয়াতে আসলেন কেন? বলে আসলো না তো কেন আসলেন না? তোমার ইলমে দ্বীন মুকম্মল হবে না। हजरत खिज़िर बोले, आने की जरूरत नहीं, आज आया हूं कल नहीं आएंगे। ऐ मखदूम माही में उठ खड़ा हो जा, सीने से सीने लगा दे, आज मैं तुमको मुकम्मल आलिम बना के जाऊंगा। आज के তোমাকে পূর্ণ আলিম বানিয়ে তুলে আর আসার দরকার হবে না, কারণ যে তোমার মা বলে দিয়েছে যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আমি আমার মাকদুম মাহিবির প্রতি সন্তুষ্ট আছি, যার প্রতি মা সন্তুষ্ট। ভাইরা বোনেরা আমার, এখানে একটা মাসলা বলছিলাম, জানার জন্য বলছি। ভাইরা বাপেরা, মা সন্তুষ্ট তো ছেলে জান্নাত। ভাইরা বাপেরা আমার, রাগিয়ে না কথার বাচ্চা বের করিয়ে না। এখানে এটা তো ঘুরে পেলাম না যে পীর সন্তুষ্ট তো মরি মরে, মা সন্তুষ্ট তো মরি মরে। এই জন্য अगर माँ मुझे दूध नहीं पिलाती, अगर माँ मुझे जन्म नहीं देती तो आज मैं मुर्शिद का हाथ कैसे देती? अगर माँ मुझको बड़ा नहीं बनी, आज मुर्शिद को मैं देखता कैसे? जो दलील मेरे मुर्शिद मसरूर पिया मेरे आंखों के सामने देके गया, मैं जीता जाता गवाह वो पीर का मुर्शिद। मेरे मुर्शिद दरियापुर आया तो एक आदमी जाके मुलाकात किया, वहां से रंजीतपुर गया तो वही आदमी वहां भी जाके मुलाकात किया, फिर मसरूर किया, काशी बाजार चले गए, पगला खान तो वहां भी जाके मुलाकात किया। तो उस वक्त मैं उनके साथ प्रोग्राम में रहता था। तो मेरे पूरे मुर्शिद मसरूर करीबी ने कहा, ए बाबू इधर दरियापुर में था तो तुम था ना जी? रहा तो रंजीतपुर गए थे, तुम वहां भी गए थे ना? बोले हाँ। फिर मैं पगला घाट आ गया, यहाँ भी आ गया। बोले हाँ हुजूर। मोहब्बत बोलবেন না সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ বলছেন যে কেউ কেন একবার তো দেখে না চৌধুরীপুরে, রঞ্জিতপুরে কেন গেলে, এঠে কেন আসলা কেন? মুস্কি মেরা মুরিদ है सब বলছে হুজুর आपकी मोहब्बत तो मजलूम पिया चला उस वक्त 100 मर्तबा माँ को देखो, ये मर्तबा मुर्शिद को। আমার মুর্শিদ কি আমাকে শিক্ষা দিচ্ছে 100 বার তুই মাকে না, সময় পেলে একবার তুই আমার মা। তোমার মুর্শিদ কি শিক্ষা দিয়ে যায়? উনি শিক্ষা ভালোই দিয়ে গেছেন, আর আমরা ভুল ভাল করে আমার পীর মুর্শিদের দোষ বলেই তো যারা ওরা সব সময় অহরহ বলে मेरे दिल का चिलमन जला दिया, मेरे दिल का चिलमन जला दिया, मुझे मसरूर ने दीवाना बना दिया। जगह रूहानी कनेक्शन अच्छे सत्य और दीवाना। मेरे दिल का चिलमन जला दिया, मुझे मसरूर ने दीवाना बना दिया। तेरे दर पे जाते मैंने दिल को मदीना बना दिया, मेरे दिल का चिलमन जला दिया। सत्य जरा पीर मुर्शिद के दिल থেকে मानने वाला ওরা কখন বেনামাজি,
ওরা নামাজি, কখনো ওরা খারাপ জিনিস খাবে না, যেটা সহি জিনিস ওটাই খাবে। আর কখনো ওদের দ্বারাতে অন্য কোন ভয় কষ্ট পাবে না, ও দ্বারাতে শান্তি পাবে। ভাইরা বাবারা আমার যেমন বড় পীর কিবলা বলেছিলেন कि कहीं भी रहो, कायनात के किसी भी कोने पे रहो, अगर तुम मेरे बताए हुए रास्ते पर जिंदगी बसर करोगे और तुम मुझको दूर से मुर्शिद मान लोगे तो मैं यहीं से तुमको अपना मुरीद मान मैं जिद पकड़ने लगा कि मुझको आइसक्रीम चाहिए। मेरे माँ के पास पैसा रहकर भी माँ बोलती है बेटा पैसा नहीं दे, झूठ बोलते पैसा আছে तुमको বলছে जाएगा কেন ঝুট বলছে যে যদি খিলিয়ে দিই তো সব দিদর লেগে আছে আমার ছেলের অসুখ, ও মা যে ঝুট বলাও জান্নাতে যাবে, ওর নামই মা তো সবারই আছে। তো যাই হোক, আর আপনাদের বিরক্ত করবো না, তবুও মন বছরের শেষ মুহূর্তে যে 10টা করে টাকা যদি মায়ের নামে দিয়ে দেন তোফা স্বরূপ থাকলে তো লাগছে ভালো, থাকলে মায়ের জন্য বললাম, না থাকলে কোনো কথা নেই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, আচ্ছা সামনে ছেলে তেহারে বাবা তোমরা কাপড় কি করছো? 10টা টাকা তোমার কাছে নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5-10 টাকাও যদি থাকে দিয়ে দাও, বলে দিয়েছি তো দিয়ে দাও। আমি তো বলেছি না থাকে দেখো না ফারুক সাহেব আবার 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে যেন 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। पैसा আপনাকে দিতে আমাকে দিতে फिर আপনি আর पैसे দিচ্ছেন সারু আপনি সারু আচ্ছা ভালো রকম সারু করে ভালো ভালো সারু বোধহয় যাই হোক, সব যাদের নাই কোনো কথা নেই। নাচ কত বলবে বাবা, বাবা মায়ের নাচ না আর নেই রে বাবা, ওইটুকু আছে। আপনার ফুফু সাহেবের ফুফু 50 টাকা বেটার নামা, 50 টাকা স্বামীর নামে। সুবহানাল্লাহ। বাবা আমার কাবার চাদর মা জননী মদিনা, বাবা আমার কাবার চাদর মা জননী মদিনা, মায়ের উত্তরে আঘাত দিলে হজ কবুল যে হবে না, বাবা আমার কাবার চাদর মা জননী মদিনা, ছেলেদের দুঃখে মা হয় দুঃখী, ছেলেদের সুখে মা হয় সুখী। যখনই ছেলে আমাকে এত কিসমত খারাপ হওয়া ছেড়ে টাকা আমাকে টাকা কেউ নিবে না, ঘরে যে আমি বাড়ি যাবো দিন তো বলবে যে খালি ছোট দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে আমাকে দিয়েছে, টাকা কেউ নিবে টাকা। अच्छा
বুঝতেই হবে না। মানুষকে খুশি রাখে এমন মাঝমাত আমরা এসেছি। আজকে দুঃখ কষ্ট মনে হচ্ছে কি? কিছু মনে হয় না। এইটুকু মনে হচ্ছে যে আমরা জান্নাতের কিয়ারির মধ্যে আছি। আর জান্নাতের কিয়ারির মধ্যে রইব তো অটোমেটিক বুঝতে পারছি যে কিসমত কেমন হবে। যারা কৃষি করেছেন ঝুট বলিয়েন না। যখন বিচল ছিটেছেন যতদূর হলে চাষ আছে, চাষের মধ্যে যদি বিচল পড়লো তো গাছ বেড়াবে, আর যদি চাষের বাইরে করে আনো হলো না তো ওটা কি হলো? পোকামাকড় সে খেয়ে গেল। সেই আপনারা রহমতুল পিন্ডারের মধ্যে আছেন, এর জিম্মেদারি নবী মুস্তাফা। আর নবী পাক যেটা বলে দিবেন সেটাই হয়। ওনার মুখ থেকে বের হইতে যা সময় লাগে আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগবে না। যদি একটু সময় দেন তবে বুঝে দিতে পারে না। আপনার ইমাম সাহেব মুফতি রাজুল ইসলাম সাহেব উনি তো মনে মনে ৭৬ গাড়ি দিয়ে চলার ছাড়ে লাগে না। মানে কথায় কথায় লেগে আছে যে নবী পাক যেটা বলবেন বলতে যা সময় লাগে কবুল হইতে। ভাইয়া বাপেরা মা বোনেরা শেষ বক্তব্য দিয়ে আনবেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরত মা হালিমা কে বলেন বচপনে ঘটনা ওগো মা বাচ্চা ছেলে মা হালিমার বাড়িতে বলছেন মা আজকে যদি ক্ষীর রান্না করতে খুব ভালো হতো। মা হালিমা বলছে लाडला तो मेरी जिंदगी है, ये खीर क्या चीज है? थोड़ा ठहरो मैं बना के दे। একটু বসো বাবু, অপেক্ষা করুন বানিয়ে দিচ্ছি। এবার বাবু চুলাতে হাঁড়ি দিলে পানি গরম হইল তো চাবাল দিলে। এবার চাবাল সিদ্ধ হলি চিনি দিবেন, দেবী ক্ষীর হইবে। তার তারপর কিন্তু নবী পাকের রাজাই ভাই মাসউদ বাড়ি দিচ্ছে। তখন কিন্তু রান্না করার টাইম নেই। আচ্ছা বলেন তো, আমরা সবাই জানি দুপুরে গরম ভাত ভাত আর ফজর পরে গরম ভাতটা খেলে আমার মা তো দিন তো বলবে যে ব্যাপারটা কি, একটা ফজর পরে খেলে গরম ভাত জিজ্ঞাসা হবে। তো মাসরুফ বাড়ি এসে বলছে দয়ার নবীকে ভাই ভাই কি হয়েছে, এখন তো রান্না করার টাইম হয়নি। মা যেন চুলার উপরে হাঁড়ি চেপে দিয়েছে। বলে আমি মাকে বললাম যে ক্ষীর খাবো, তাই উনি ক্ষীর রান্না করে। চক্করা মাসুদ বলছে তুমি খাও আমি খাবো না। কেন? তুমি তো বেশি মিঠা খাও। খাচ্ছিলাম, এখন এরা যাচ্ছেন তো আর আমি খাবো না। আর আমার কাছে সময় নেই। আমার বন্ধু বান্ধব অপেক্ষা করছে, কি রান্না হচ্ছে তুমি খেয়েও, আমি চলে যাচ্ছি। নবী আমার ৩টা উঙ্গলিতে মাসরুফের কালাই ধরলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যেমনই কালাই ধরলেন ধরে নবী আমার বলছেন দাঁড়াও, একটু অপেক্ষা করো, এখনই ক্ষীর হবে। ধনু ভাই